আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সকাল নিউজের আন্তর্জাতিক বুলেটিনে। সাথে আছি আমি নাহিদ হাসান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে আগামী সপ্তাহেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আবারও আলোচনা শুরু হতে পারে। সংশ্লিষ্ট সূত্রে বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যস্থতাকারীদের মধ্যে দুই পক্ষ বর্তমানে এক পৃষ্ঠার একটি সমঝোতা স্মারক নিয়ে কাজ করছে। 14 দফা এ খসড়া সমঝোতা স্মারকের মূল লক্ষ্য হলো এটি আলোচনা প্রক্রিয়ার কাঠামো তৈরি করা, যার চূড়ান্ত উদ্দেশ্য হবে যুদ্ধের অবসান ঘটানো। সূত্রমতে প্রস্তাবিত এ খসড়া ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালীতে উত্তেজনা হ্রাস ও ইরানের উচ্চ মাত্রায় ইউরেনিয়াম মজুত অন্য কোনো দেশে স্থানান্তরের সম্ভাব্য বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। তবে বেশ কিছু বড় বিষয়ে এখনও মতপার্থক্য রয়েছে। এর মধ্যে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে তেহরানের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি। প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়টি আলোচনার অগ্রগতিকে জটিল বা বিলম্বিত করতে পারে। অবশ্য আলোচনা ইতিবাচকভাবে এগোলে দুই পক্ষের সম্মতিতে প্রাথমিকভাবে প্রস্তাবিত 1 মাসের একটি সংলাপে মেয়াদ বাড়ানো হতে পারে। ভারতের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। তার সঙ্গে এই মঞ্চে শপথ নিয়েছেন রাজ্যের 5 জন মন্ত্রীও। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজ শনিবার বসেছিল শপথ অনুষ্ঠান। স্থানীয় সময় বেলা 11:30টায় কিছু পর রাজ্যপাল আর.এন. রবি মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শপথ পড়ান। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করল বিজেপি। মুখ্যমন্ত্রীর পর একে একে শপথ নেন মন্ত্রীরাও। তারা হলেন বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তিনিয়া, নিশীথ প্রামাণিক ও ক্ষুদিরাম টুডু। এবারে বিধানসভা নির্বাচনে ভবানীপুর ও নন্দীগ্রাম থেকে জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী। খড়গপুর সদর থেকে জয়ী হয়েছেন দিলীপ ঘোষ। এছাড়া আসানসোল দক্ষিণ থেকে অগ্নিমিত্রা পাল, বগনা উত্তর থেকে অশোক কীর্তিনিয়া, বাঁকুড়ার রণিবোধ থেকে ক্ষুদিরাম টুডু ও কোচবিহার মাথাভাঙ্গা থেকে নিশীথ প্রামাণিক জয়ী হয়েছেন। ক্ষুদিরাম টুডু সাঁওতালি ভাষায় শপথ পড়েছেন। মুখ্যমন্ত্রী সহ বাকিরা বাংলা ভাষায় শপথ বাক্য পাঠ করেন। এই 5 মন্ত্রীর কে কোন দপ্তর সামলাবেন তা এখনও জানানো হয়নি। পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে হাজির ছিলেন ভারতের বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, শিবরাজ সিং চৌহান ও জেপি নাড্ডাকে শপথ মঞ্চে দেখা গেছে। শপথ অনুষ্ঠানে পুরোটা জুড়ে বাঙালি আবহ দেখা গেছে। আজ রবীন্দ্রজয়ী বিশ্বকবির জন্মদিনে শপথ মঞ্চসহ পুরো ময়দানে বাজানো হয় রবীন্দ্রসঙ্গীত। প্রধানমন্ত্রী মোদী মঞ্চে উঠেই কবিগুরুর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এদিকে ওমান উপসাগরে এক বিশেষ অভিযান চালিয়ে একটি তেলের ট্যাঙ্কার জব্দ করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোর আইআরজিসি। অন্যদিকে ইরানি বন্দরে প্রবেশের চেষ্টাকালে 2টি ট্যাঙ্কার অচল করে দেওয়ার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। গতকাল শুক্রবার 2 দেশের পক্ষ থেকে পাল্টাপাল্টি তথ্য জানানো হয়। এর মাত্র কয়েক ঘন্টা আগেই হরমুজ প্রণালীতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যাপক গোলাবর্ষণের ঘটনা ঘটে। এই সংঘাতের কারণে আঞ্চলিক চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি ও দীর্ঘস্থায়ী শান্তি আলোচনার প্রচেষ্টা হুমকির মুখে পড়েছে। বার্বাডোসের ওই নিবন্ধিত জাহাজে ইরানি বাহিনীর আহরণের একটি ভিডিও প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফাস্ট নিউজ জানিয়েছে, ওমান উপসাগর থেকে ওশানকুই নামে এই জাহাজ জব্দ করেছে দেশটির নৌবাহিনী। ইরানের দাবি, জাহাজটি তাদের তেল রপ্তানি ও জাতীয় স্বার্থে বিঘ্ন ঘটানোর চেষ্টা করেছিল। বার্বাডোস নিবন্ধিত ওই জাহাজে ইরানি বাহিনীর অপহরণের একটি ভিডিও প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। এছাড়া মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, ওমান উপসাগরে ইরানি পতাকা যুক্ত 2টি ট্যাঙ্কার বন্দরে ঢোকার চেষ্টা করলে তারা সেগুলো অচল করে দিয়েছে। সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাডলি কুপার এক বিবৃতিতে বলেন, ইরানের উপর আরোপিত নৌ অবরোধ কঠোরভাবে পালন করতে মার্কিন বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। ইরানের উপর আরোপিত নৌ অবরোধ কঠোরভাবে পালন করতে মার্কিন বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে, হরমুজ প্রণালীতে ইরানের বাহিনী 3টি মার্কিন যুদ্ধজাহাজ হামলা চালিয়েছে। তবে ইরানের শীর্ষ সামরিক কমান্ডো অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র একটি তেলের ট্যাঙ্কার ও আরেকটি জাহাজে হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। ওই হামলায় 10 ইরানি নাবিক আহত হয়েছেন, নিখোঁজ হয়েছেন 5 জন। ইরান আবারও দাবি করেছে, হরমুজের প্রবেশমুখে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপের বেসামরিক এলাকায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে ইরানও প্রণালীর পূর্বে ও চাবাহার বন্দরের দক্ষিণে মার্কিন সামরিক জাহাজে পাল্টা হামলা চালিয়েছে। তবে ট্রাম্প এ গোলাবর্ষণের ঘটনাকে সামান্য সংঘাত হিসেবে উল্লেখ করে যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়টি অস্বীকার করেছেন। এই ছিল আজকের আন্তর্জাতিক খবরের বিস্তারিত।
দেশ বিদেশের প্রতিটি খবর সবার আগে আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।